স্বাগত জানাচ্ছি বিশ্ব সংবাদে। চলুন দেখে আসি আজকের গুরুত্বপূর্ণ হেডলাইনগুলি। বৃহস্পতিবার পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে সিন্ধু নদীতে একটি নৌকা ডুবে অন্তত ১৫ জন নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে যেখানে ঈদ উদযাপনের জন্য বিপুল সংখ্যক লোকজনের ভিড় হয়, তার ফলেই এই ঘটনাটি ঘটে। ব্রিটিশ অভিবাসন আধিকারিকরা ভিসার শর্ত লঙ্ঘন করে একটি গদি এবং কেক কারখানায় অবৈধভাবে কাজ করার সন্দেহে ১২ জন ভারতীয়কে গ্রেপ্তার করেছে। যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার বার্তা দিয়েছে উত্তর কোরিয়ার তানাশা কিম জং উন। অতীতে যে পরিমাণ প্রস্তুত নেওয়া হয়েছে এবার তার চেয়েও বেশি প্রস্তুত থাকতে হবে, এমনই মন্তব্য করলেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উন। ঢাকার সদরঘাটে লঞ্চে উঠতে গিয়ে জলে পড়ে মারা গিয়েছে ৫ জন, এর মধ্যে ৩ জন শিশু, একই পরিবারের। বৃহস্পতিবার ঈদের দিনে এই মর্মান্তিক দুর্ঘটনার জন্য লঞ্চটির রশি ছিঁড়ে যাওয়াকে কারণ বলে জানিয়েছে নৌসেনা পুলিশ। ১৯৪৫ বছর ধরে জমাটবদ্ধ লাভা ও পুরু ছাইয়ের তলায় পড়ে চাপা ছিল এই ছবিটি। এই ছবিটি একটি দেওয়ালের মধ্যে আঁকা হয়েছিল। সেই আস্তরণ সরাতেই বেরিয়ে এলো ঝলমলে ফ্রেক্সো ২০০০ বছর আগের নাম না জানা শিল্পীর অপূর্ব কীর্তি। পেটে টান পড়তেই টনক নড়ল মালদ্বীপের, সেই ভারতের কাছেই চাইছে ভিক্ষা। মামাটো অর্থাৎ মালদ্বীপের পর্যটন অ্যাসোসিয়েশন এর তরফে বিবৃতি করে জানানো হয়েছে, মালদ্বীপের পর্যটন বাড়াতে ভারতীয় বিভিন্ন শহরে রোড শো করা হবে। সোশ্যাল মিডিয়া ও ইনফ্লুয়েন্সারদের মাধ্যমেও মালদ্বীপের পর্যটন নিয়ে প্রচার করা হবে। চীন প্রতিবেশী দেশগুলোর সার্বভৌমত্বের সঙ্গে ক্রমাগত হস্তক্ষেপ করেই চলেছে। এবার চীন তার নিজের প্রতিবেশী দেশ নেপালের কিছু অংশ দখল করে নিয়েছে। এই অংশটি নেপাল চীন সীমান্তে কোসি রাজ্যের কিমাথাংকা গ্রামে পড়েছে। এখানে চীন একটি নদীতে বাঁধ তৈরি করে জমিটি দখল করে নিয়েছে। ইউক্রেনের দিকে হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়ান বাহিনী। এবার রাশিয়ান বাহিনী ইউক্রেনের ভোরোজবিয়ানস্কায় হামলা চালিয়েছে, যার ফলে ১৬ বছরের একজন কিশোর এবং তার মা আহত হয়েছে। থাইল্যান্ড সীমান্তের দখল নিল মায়ানমারের বিদ্রোহীরা, প্রাণ বাঁচাতে পালিয়ে গেল জুন্টার সেনা। রাতভর অভিযান চালিয়ে থাইল্যান্ড সীমান্তবর্তী প্রধান শহর মায়াবতীর দখল নিল মায়ানমারের বিদ্রোহী জোট। ওই এলাকায় সক্রিয় সশস্ত্র বিদ্রোহী সংগঠন কারেন ন্যাশনাল ইউনিয়ন অর্থাৎ KNU এর তরফে বৃহস্পতিবার এই দাবি করা হয়েছে। সূর্যগ্রহণ নিয়ে উদ্বিগ্ন মার্কিন তরুণী শেষ করলেন নিজেকে এবং কার্যত তার পুরো পরিবারকেই। এই অভিযোগ উঠেছে লস অ্যাঞ্জেলসের বাসিন্দা ড্যানিয়েল চেরাকিয়া জনসনের বিরুদ্ধে। ভারত মালদ্বীপের বিতর্কের আবহেই মালদ্বীপের প্রেসিডেন্ট মইজুকে টুইটার অর্থাৎ এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী তাকে ঈদের জন্য শুভেচ্ছা বার্তা দিয়েছে। ঈদের আনন্দ উৎসব পরিণত হলো বিষাদে। ঢাকার বুড়িগঙ্গায় পন্টুনে বাঁধা ২ লঞ্চের মাঝে অন্য এক লঞ্চ ঢুকে পড়ে। এর ধাক্কায় দড়ি ছিঁড়ে ৫ যাত্রী নিহত হয়েছে। ভিয়েতনামে মৃত্যুদণ্ডের সাজা শোনানো হলো ধন কুবেরকে। কোটি কোটি ডলারের দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে ওঠা প্রায় ২৭ বিলিয়ন ডলার দুর্নীতির অভিযোগ সে দেশের অন্যতম বড় দুর্নীতির মধ্যে একটি। ভিয়েতনামের অন্যতম রিয়েল এস্টেট সংস্থা ভ্যান থিন ফ্যাট এর প্রধান ছিলেন ৬৭ বছরের লান। বছর ২ আগেই তিনি গ্রেপ্তার হয়েছিলেন। এবার তার মৃত্যুদণ্ড শোনানো হলো। পেটে টান প্যালেস্তিনিদের, তখন লক্ষ্মী লাভ ভারতীয় শ্রমিকদের। ইসরায়েলের বিভিন্ন নির্মাণ সংস্থায় কয়েক হাজার প্যালেস্তিনীয় শ্রমিক কাজ করলেও গত ৬ মাসে পরিস্থিতি আমূল বদলেছে। হামাসের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর অধিকাংশ ক্ষেত্রেই কাজ থেকে তাদের ছাঁটাই করে দেওয়া হয়েছে। ফলে পেটে টান পড়েছে প্যালেস্তিনীয়দের, কিন্তু লক্ষ্মী লাভ হয়েছে ভারতীয় শ্রমিকদের, কারণ বর্তমানে ভারতীয় শ্রমিকদের চাহিদা ইসরায়েলে বেড়েই চলেছে। এপ্রিল ও মে মাসে ইসরায়েলে কাজ করতে যাচ্ছেন ৬,০০০-এর বেশি ভারতীয়। নীল আকাশের সামনে হলুদ জ্যাকেট পরাটাই যেন কাল হয়ে দাঁড়ালো রুশ এই সাংবাদিকের। রাষ্ট্রদ্রোহের অভিযোগ উঠল রাশিয়ার এই মহিলা সাংবাদিকের বিরুদ্ধে। পুলিশি জেরার ধাক্কাও সামলাতে হলো তাকে। ভারতের নতুন ব্রিটিশ রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন লিন্ডি ক্যামেরন। পূর্বতন অ্যালেক্স এলিসের জায়গায় অভিষিক্ত হলেন তিনি।
ফের আবার পাকিস্তান টুকরো টুকরো হয়ে যেতে পারে। এইরকমই ভয়ঙ্কর বিবৃতি দিলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বর্তমান বিরোধী দলের নেতা ইমরান খান। শুধু পেঁয়াজের জন্য দেশের ক্ষমতা হারালেন প্রেসিডেন্ট, এইরকম অবিশ্বাস্যকর ঘটনা ঘটেছে দক্ষিণ কোরিয়ায়। ভোটারদের ওপর মুদ্রাস্ফীতির প্রভাব নিয়ে তার তেমন মাথা ব্যথাই ছিল না। এমন অভিযোগ কয়েক সপ্তাহ ধরে সমালোচনার মুখে ছিলেন প্রেসিডেন্ট ইউন সুক ইয়ন। বিশ্ব উষ্ণায়নের জেরে ক্রমশ ধ্বংসের দিকে এগোচ্ছে পৃথিবী। এই উষ্ণায়নের গাছ থেকে বিশ্বকে বাঁচাতে হলে মাত্র 2 বছর সময় রয়েছে হাতে। এইরকমই সতর্কবার্তা দিল রাষ্ট্রসংঘের এক কর্তা। আমেরিকা ও দক্ষিণ কোরিয়াকেই চরম হুঁশিয়ারি দিয়েছেন কিম জং উন। অ্যাপেলের আইফোন গ্রাহকদের উদ্দেশ্যে আবার সতর্কবার্তা। গ্রাহকদের অজান্তেই আইফোনে হতে পারে স্পাইওয়্যারের আক্রমণ। অন্যের পেছনে লাগতে গিয়ে নিজেই উজাড় হওয়ার জোগাড় চীনের। দুর্বল হচ্ছে চীন অর্থনীতি, লাভ হতে পারে ভারতের। এ নিয়েই গোটা বিশ্বের অর্থনীতিবিদরা মনে করছেন। অ্যাডিডাসের জুতো পরে বিপাকে ঋষি সুনাক। একটি সাক্ষাৎকার দেওয়ার সময় বিখ্যাত সংস্থার জুতো পরেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। সেই ছবি প্রকাশ্যে আসতেই নেট দুনিয়ায় ব্যাপক ট্রোলিংয়ের শিকার হন ঋষি সুনাক। গোটা বিষয়ে তিনি ক্ষমাও চেয়েছেন। ইসরায়েলি হামলায় হামাস প্রধান হানিয়ার 3 ছেলের মৃত্যু হয়। উত্তর গাজায় এই হামলা চালিয়েছিল ইসরায়েল। প্রসঙ্গত, ঈদের দিনও হামলা চালালো ইসরায়েল। হামাস প্রধান হানিয়া জানিয়েছে তার 3 সন্তান হাজেম, আমির ও মোহাম্মদ সহ বেশ কয়েকজন নাতি নাতনিও মারা গিয়েছে ইসরায়েলের এই হামলায়। আফগানিস্তানের মতো স্বাধীনতা পাবে প্যালেস্তাইন। হামাসের শীর্ষ নেতাকে ফোন করলেন তালিবানের মন্ত্রী। হামাসের যুদ্ধকে সমর্থন জানিয়ে শীর্ষ নেতা ইসমাইল হানিয়াকে ফোন করলেন তালিবান মন্ত্রী আমির খান মুক্তাকি। চৈত্র সেল চলছে। আপনারা হয়তো জামা কাপড়, বিভিন্ন জিনিসপত্র খুব কম দামেই বাড়িতে নিয়ে আসছেন। সেই রকমই বুলগেরিয়ায় বউ বাজার রয়েছে। বুলগেরিয়ায় একটি বাজার রয়েছে যেখানে বিয়ের পাত্রী বিক্রি করা হয়। সে দেশের বউ বাজারটি রয়েছে স্থার জাগর নামে এক স্থানে। পুরুষরা এই বাজারে তাদের পরিবার নিয়ে যান এবং নিজের পছন্দ মতো মেয়ে বেছে টাকা দিয়ে কিনে নিয়ে আসেন। এটাকে প্রথা বলবেন না কুপ্রথা বলবেন, আপনারাই কমেন্ট করে জানাবেন। পিওকে অর্থাৎ পাকিস্তান অকুপাইড কাশ্মীর আমাদের ছিল, থাকবে। প্রধানমন্ত্রী মোদি থাকতে 1 ইঞ্চিও জমিও নিতে পারবে না চীন। প্রতিবেশীদের হুঁশিয়ারি রাজনাথ সিংয়ের। বাংলাদেশে ধুমধাম করে উদযাপিত হচ্ছে খুশির ঈদ। খুশির এই ঈদের দিনে হাসিনাকে শুভেচ্ছা বার্তা দিয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঈদের আবহে বড়সড় দুর্ঘটনা। পাকিস্তানে বালুচিস্তান প্রদেশে তীর্থযাত্রী ভর্তি একটি বাস খাদে পড়ে 17 জনের মৃত্যু ঘটে এবং 35 থেকে 38 জনের আহত হওয়ার খবর রয়েছে। সিরিয়ায় ইরানি কনসুলেটেড ইসরায়েলি হামলার পর আবারও প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেছেন ইসরায়েলকে অবশ্যই শাস্তি পেতে হবে। আমেরিকায় ঈদের অনুষ্ঠানে চলল গুলি, আহত 3। ঘটনাটি ঘটেছে আমেরিকার পেনসিলভেনিয়া প্রদেশে। সারা বিশ্ব জুড়ে কিছু সময়ের জন্য এক্স হ্যান্ডেল অর্থাৎ টুইটার অকেজো হয়ে পড়েছিল। ব্যবহারকারীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়ে গিয়েছে। আনন্দ ও শ্রদ্ধার সঙ্গে বাংলাদেশে পালিত হচ্ছে ঈদ। উৎসবে বাড়তি মাত্রা 6 দিনের ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। শরণার্থীদের নিজেদের দেশে ফেরত যাওয়ার জন্য উৎসাহিত করতে এই কঠোর পদক্ষেপ। ইন্টারভিউয়ের মাঝে হামাস নেতা খবর পেলেন এয়ার স্ট্রাইকে ছেলেপুলে নাতি উড়িয়ে দিয়েছে ইসরায়েল সেনা। প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের হেডলাইন্স দেখতে সাবস্ক্রাইব করুন বিশ্ব সংবাদ এবং শেয়ার করুন প্রিয়জনদের সাথে। ধন্যবাদ।